নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আর আমরাও কিন্তু বেশ ভালো আছি। চলে এসেছি আবার একটু নতুন ভিডিও নিয়ে। চলুন আপনাদের সাথে নিয়ে এখন থেকে আমি আমার ভিডিওটি শুরু করছি। তো চলে এসেছি মামাকে নিয়ে একটু ঘুরু করতে। আর ঘুরু করতে মানে যাওয়া বলতে গেলে আমাদের বাড়ির কাছে যেটা মনে পড়ে সবার আগে সেটা হচ্ছে বেলুড় মঠ। তো মনে যখনই হয় তখনই কিন্তু এখানে ঘুরতে আসি। সত্যি কথা বলতে বেশ সময় ভালোই কাটে আর একটা অদ্ভুত শান্তি লাগে। তো এর থেকে ভালো জায়গা আর কোথাও আছে বলে আমার তো মনে হয় না। তো তার জন্যই চলে এসেছিলাম। আর কিন্তু মামাম একা আসেনি, মামামের সাথে মামামের একটা ফ্রেন্ডও এসেছিল। আসলে তোমরা তো সবাই জানো, যারা যারা আমার ব্লগ দেখো তারা সবাই জানো যে আমাদের পরিস্থিতিটা কেমন। পরিস্থিতি বলতে বোঝাতে চাইছি যে আমরা যেভাবে আমাদের ছোটোবেলা কাটিয়েছি, যেভাবে খেলাধুলো করেছি, বন্ধুবান্ধব পেয়েছি, সেই রকম কোনোটাই কিন্তু আমার ছেলে পায়নি। আমার ছেলে বলে নয়, এখানকার কিন্তু কোনো বাচ্চারা ওই রকম পরিবেশ পায় না। আসলে সবসময় ওদেরকে ঘরের মধ্যেই থাকতে হয়। আর ওই একটু আধটু বিকেল হলে হয়তো এই পার্কে নিয়ে যাওয়া, আর হয়তো এদিক ওদিক একটু ঘুরতে যাওয়া, ব্যাস। এদের এইটাই হচ্ছে খেলাধুলো। কিন্তু আমরা তো সেভাবে বড় হইনি। তাই ওদের ছেলেবেলাটা দেখলে যেন আমার বড্ড সত্যি কষ্ট হয় যে আমরা কত সুন্দর আমাদের ছেলেবেলাটা কাটিয়েছি। আর ওরা একটা ঘরের মধ্যে সবসময় যেন, আমার মনে হয় যেন সবসময় একটা জেলখানার মধ্যে বন্দি করে রেখেছি। আর মাঝে মধ্যে ওদেরকে একটু ডানা মেলে উঠতে দিই, এরকমই আমার মনে হয়। তো আমি তো যেভাবে কাটিয়েছি সেভাবে তো ওকে সেই পরিবেশটা এখন দিতে পারবো না, কারণ সেরকম পরিস্থিতি এখানে নয় বা নেই। তো সেই জন্য যখনই আমার মন হয় তখনই কিন্তু আমি ওকে কোথাও না কোথাও নিয়ে যাই। পার্কে তো নিয়েই যাই ওকে। যখন মনে হয় বলতে আমি প্রত্যেক দিনই যতটা সম্ভব পারি চেষ্টা করি ওকে একটু বাইরের দিকে ঘুরতে নিয়ে যাওয়া। কিন্তু ওই নিয়ে যাওয়া মানে ওই একাই, যেখানেই যাও সেখানে কিন্তু একা একাই ওকে যেতে হয়, একা একাই খেলতে হয়। হ্যাঁ, স্কুলের ফ্রেন্ড আছে, তো তাদের যখন সময় হয় তখন বললে হয়তো ওরা মাঝে মধ্যে যায়, কিন্তু সব সময় ওরা যায় না। তো ওদের হয়তো সেভাবে অতটা মনে হয় না যে কোথাও বেরিয়ে আসি, বা ওদের হয়তো বাড়িতে অনেকে হয়তো আছে, সেটা আমি ঠিক বলতে পারবো না। কিন্তু আমাদের বাড়িতে তো যে পরিস্থিতি হচ্ছে, ওকে সবসময় একাকেই থাকতে হয়, একা একাই খেলতে হয়। এমনকি পার্কেও যখন নিয়ে যাই মাঝে মধ্যে হয়তো 2-4টে ছেলে মেয়ে যখন থাকে তাদের সঙ্গে একটু খেলতে পায়, ব্যাস ওইটুকুই। তাই জন্যই চেষ্টা করি যে আমি ওকে যাতে যতটুকু পারি একটু বাইরে বাইরের পরিবেশ, বাইরের সকলের সাথে মেশা, খেলাধুলো এইসব যাতে ওকে আমি করাতে পারি। তো সেই জন্যই যতটা সম্ভব আমি ওকে রোজই নিয়ে যাই পার্কে। তো হ্যাঁ, আরেকটা কথা তোমাদেরকে বলে দিই, এই ভিডিওটি হচ্ছে দোলের আগের দিনের ভিডিও। তো বিকেলবেলা আমরা কিন্তু বেলুড় মঠে গেছিলাম, আর এটা হচ্ছে পরের দিন সকালের ভিডিও। দুটোই একসাথে শেয়ার করছি। আসলে সত্যি কথা বলতে আমার হয়তো বা যারা যারা আমার ব্লগ দেখো তারা হয়তো বলবে যে দিদিভাই তোমার কি সবসময় ব্লগ জমে যায়, মানে ভিডিও জমে থাকে? হ্যাঁ গো, আমার সত্যি অনেক দিনকার ভিডিও জমে 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 পুরো গ্যালারি যখন ফুল হয়ে যায়, একদম স্টোরেজ ফুল হয়ে যায়, যখন আর ভিডিও তুলতে পারি না, তখনই আমার মনে হয় এই ভিডিওগুলো আমি ছাড়তে হবে। এটা কেন জানি না, আমি ছাড়বো করে আর হয়ে ওঠে না। সত্যি কথা, সব কিছু সামলে উঠতে পারি না। তো যেটা বলছিলাম, তো এই ভিডিওটা হচ্ছে দোলের আগের দিনের ভিডিও, এই দোলের দিনের ভিডিও। তো এই দেখো মাম্মামকে একটা পিচকিরি এনে দিয়েছে, সেটা হচ্ছে বড় বাঁশের মতো, সেটা তোমাদের দেখাচ্ছিল। তো ও মাম্মাম আর তোমাদের দাদাভাই কিন্তু দোল খেলতে চলে গেছে, আর আমি একটু ওই ঘরে একটু আমার তোমাদের দাদাভাই একটু গালে একটু রং লাগিয়ে দিয়ে চলে গেছে ওরা দোল খেলতে। আর তারপর আমি বাকি দিকে রান্নাটা সারতে এসেছি, কারণ ওরা এসে খাওয়া দাওয়া করবে, তো সেই জন্য। তো মাছ নিয়ে এসেছিলো, এদিকে পাবদা মাছের ঝাল করছিলাম। আর এদিকে ভাত করেছি, ভাতের সাথে একটু আলু সেদ্ধ দিয়ে দিয়েছি। তো আর সেরকম কিছুই করিনি আজকে, কারণ ইচ্ছে করছিল না এই রান্না বান্না করে একেবারে তারপর আমি কিন্তু দোল খেলতে যাব।
তো বলতে বলতে কিন্তু আর দুপুরে কোনো ভিডিও শ্যুট করা হয়নি। আসলে ওই যে বললাম ফোনের স্টোরেজ ফুল হয়ে গেছিলো, তো কিছু ভিডিও ডিলিট না করলে আমি কিছু ভিডিও শ্যুট করতেই পারি না। এবার কোন ভিডিও ডিলিট করবো সেরকম বুঝে উঠতে পারি না। তো তার জন্যে আমি দুপুরে কোনো কিছু মানে আমরা যে দোল খেলেছি আর মামাম যে দোল খেলে একদম ভূত সেজে এসেছিলো সেটাও কিন্তু তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। আর এখানে দেখো, ও কিন্তু দুপুরে খেয়ে দিয়ে ওকে চান করেছি, যতটা পেরেছি তোলার চেষ্টা করেছি, মানে তুলেছি, আর গালে এখনও কিছু কিছু লেগে আছে। তো ও কিন্তু দুপুরে খেয়ে দিয়ে চান ওকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম, তো ঘুম থেকে উঠে দেখে অন্ধকার হয়ে গেছে। ভেবেছিল পার্কে যাবে, কিন্তু পার্কে যায়নি। তো সেটাই বলছে যা অন্ধকার হয়ে গেছে। তো তারপর আমরা এবার কোথাও তো সেরকম যাওয়া হয়নি, যেহেতু দোলের দিন। আমাদের প্রত্যেক বছর দোলের দিন কিন্তু পাড়া থেকে পাড়ায় পিকনিক হয়, একটা ফিস্ট হয় আর কি, পিকনিক নয় ফিস্ট হয়। তো সেটা এবছর কিন্তু হয়নি, এবছর গ্যাপ গেছে। তাই আমরা হঠাৎ করে আলোচনা করলাম যে চলো আমরা বাইরে থেকে কোথাও ডিনারটা সেরে আসি, রাতের ডিনার। তো আমরা বেশিজন যাইনি, আমরা গেছিলাম। দাঁড়া আগে বলে দিই কি কি নিয়েছিলাম, চলে তো এসেছি বলে দিই। তো এখানে মিক্সড রাইস, আর হচ্ছে তার সাথে নিয়েছিলাম চিকেন কষা, আর একটা এখানে কি তন্দুরি রুটি না কি এটা ছিল ঠিক মনে নেই, তার সাথে একটা ভর্তা ছিল, চিকেন ভর্তা। তো এই মতন নেওয়া হয়েছিল। আর আমরা গেছিলাম কে কে সেটা বলি। আমি গেছিলাম, তোমাদের দাদাভাই গেছিলো, আর আমার দেওর গেছিলো, আর তার একটা ফ্রেন্ড গেছিলো। তো এই 4 জন মিলেই গেছিলাম। হ্যাঁ, মামামকে কিন্তু নিয়ে যায়নি, তার কারণ অনেকটা দূরে ছিল, তো সেই জন্য মামামকে নিয়ে যায়নি। আর আসতে অনেক হয়তো রাত হবে, আর বাইরের খাবারটা মামামকে যতটা পেরেছি যতটা পারি আর কি দেওয়া দিই না আর কি এখন। আগে দিতাম, কিন্তু এখন যতটা পারি না দেওয়ারই চেষ্টা করি। তো সেই জন্য ওকে নিয়ে যায়নি, আর ওকে নিয়ে যাওয়া মানেই ও বায়না করতে ওকে দিতে হতো, তো সেই জন্য ওকে নিয়ে যায়নি সত্যি কথা। তো এই দেখো আমাদের খাওয়া দাওয়া হয়ে কিন্তু আমরা বেরিয়ে পড়েছি। তো এবার যাব বাড়ির উদ্দেশ্যে। তো হাইওয়ে দিয়েই যেতে হবে বাড়ি। তো চলো। আর এখানে ভাই আমাকে একটা কমপ্লিমেন্ট দিয়েছে, সেটা হচ্ছে আমাকে নাকি আজকে বাচ্চা বাচ্চা লাগছে। এমনি অন্যান্য দিন নাকি বড় লাগে, আর আজকে নাকি বাচ্চা বাচ্চা লাগছে। তো শুনে বেশ ভালোই লাগলো। তো চলো আবার যাই, আর এরা কি বলছে সেটা শোনো। বড় বড় মতো হয়। খাওয়া দাওয়া তো ভালো হলো, হাইওয়ে ধরে যাই। আরে ওখানে লাভ নেই। বলো বলো বলো, আবার ঘুরে বলো। মদ খাবো, এই খাবার খাওয়া মদ খাই নিয়ে আমি কিন্তু বাড়ি যাবো, দৌড়ে পালিয়েছে স্যার। বন্ধুরা যেটা বলেছে তাদের স্বামী পালিয়ে গেছে, চলুন স্যার যাবো। যাবেন হ্যাঁ, যে শুনেছে তো কথায় কথায় কথাগুলো উঠেছিল। সত্যি কথা বলতে খুব 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 মজা হয়েছে, আর দারুণ বলতে গেলে দিনটা কেটেছে আজকে। তো চলো আর এবার বাড়ি যাই। আর তোমরা কিন্তু এইসব কথা কিন্তু মনে করো না কিছু, এটা কিন্তু কথায় কথা উঠেছিল, সত্যি সত্যি কিন্তু কিছুই খাইনি আমরা। বাড়ির রাতের খাবার খেয়েই, নর্মাল খাবার খেয়েই বাড়ি ফিরছি। তো চলো আজকের মতন টাটা, দেখা হবে আবার নেক্সট কোনো ব্লগে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই